কালী পুজোর দিন কি করতে বলেছিলাম একটু আগে? আর একটা কাজ করবেন কালী পুজোর দিনে, মানে দিনের বেলা নয়, এটা সন্ধে মানে সূর্য ঠিক উদিত হচ্ছে ঠিক সেই মুহূর্তে কালী পুজোর দিন একটা পান নেবেন, একটা কাঁঠালি কলা নেবেন, কাঁঠালি কলা, রক্ত চন্দন নেবেন, আর জবা ফুল নেবেন, নিয়ে আর দুটিখানি আতর চাল মানে আলো চাল যেটা বলে সেটা ওই পানের ওপরে আলো চাল রইল, রক্ত চন্দন রইল, কাঁঠালি কলা রইল, জবা ফুল নিল, নিয়ে দু হাতে করে পুকুর বা নদী বা গঙ্গা মানে গঙ্গার তীরে যাদের যাদের পুকুর নদী আছে সেই জায়গায় জলে হাঁটু পর্যন্ত জল নেমে মন্ত্রটা শুধু বলবেন, নম কালিকাঐ বীজমহে শ্মশান্য বাসন্নই ধীমহে স্তন্য ঘরে প্রচোদয়া। এই মন্ত্রটা বলতে হবে, কালিকাঐ বীজমহে শ্মশান্য বাসন্নই ধীমহি স্তন্য ঘরে প্রচোদয়া। এই মন্ত্রটা বলে জলে ভাসি দেবেন। তারপর 1 মাস পর আপনি বুঝতে পারবেন আমি কি কাজটা করলাম। 1 মাস পর বুঝতে পারবেন। রাধে রাধে। মন্ত্রটা কিন্তু বলতে হবে, মন্ত্রটা না বললে কাজ হবে না। শুধু জলে ভাসিয়ে দিলাম ব্যাস হবে না, কোনো কাজ হবে না। প্রেম সে বলো রাধে রাধে। আরেকটা কথা বলি, যাদের বাড়িতে ঝগড়া হয়, অশান্তি হয়, মাঝে মাঝে স্বামী স্ত্রী খিটির 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 লেগেই আছে, হ্যাঁ, আবার দেখবেন ছেলেরা কাজ পাচ্ছে না, আমার ছেলে বা আপনার ছেলে বা ওনার ছেলে বেকার হয়ে বসে আছে, কোনো কাজ নেই। আবার দেখবেন ঘরে বাস্তু দোষ আছে, বাস্তু দোষ, এই অ্যাস্ট্রোলজার বলে তোমার ঘরে এইসব করতে হবে, একদম ওইসবে পা দেবেন না, একদম ফাঁদে পা দেবেন না। বাস্তু দোষ বা ঘরে যদি ঝগড়া, ছেলে যদি কাজ না পায়, সংসারে শান্তি যদি ফিরে চান, রোগ যদি দূরীভূত করতে চান, একটা নারকেল নেবেন, 7টা লবঙ্গ নেবেন, একটা লাল শালু নেবেন, লাল শালুতে নারকেলের 7টা লবঙ্গ দিয়ে বেঁধে দেবেন, ঘটের ওপরে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে শনিবার মঙ্গলবার লাল আসন হলে ভালো হয়, লাল আসনে বসে মন্ত্রগুলো শুধু জপ করবেন লাল কাপড়টা পরে। মন্ত্রটা হলো নম বাগেশ্বরায় নম, নম হুং হনুমতে নম, নম সন্ন্যাসী রাজায় নম, নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম। দেখবেন এই যে কটা কাজ বললাম 3 মাস করার পর তবে ফলটা পাবেন। কালী পুজোর দিন 1 মাস, এটা হলো 3 মাস, মানে শনিবার মঙ্গলবার করতে হবে। একবারই কিনবেন, 1টা বছর চলবে, আর বারবার কিনতে হবে না, একবারই শুধু কিনতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। বলে মাথায় ঢুকলো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে যে তত্ত্বতে ছিলাম আজকে বলছে, আজকে কালনেমি যে তারপরে কংস হয়েছে, মামাকে ডাকছে, মামা। কালনেমি এসে বলছে বলরাম, বলে মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে, সাধুর বেশ ধরে বসে থাকতে হবে, বসে বসে রাম 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 জপ করবে। তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে, আর হনুমানকে বলবে হনুমান এখানে কি করতে এসেছো? হনুমান বলবে লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছি। তখন বলবে হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। জলে একটা কুমিরিনী বসবাস করে, কি বাস করে? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে একেবারে কুমিরিনীর পেটে চলে যাবে, হনুমানও মরবে আর লক্ষণ ঔষধ না পেয়ে মরে যাবে। রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধরে বসে বসে কি জপ করছে? বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম। তব জানায় ধরবে এই রাম নামে, এই রাম নামে, তব জানায় ধরবে এই রাম নামে, এই রাম নামে। সে কাহিয়ে বলো, সে
সাধু, ও সাধু কনিপাত, সাধুটা কে সেজে আছে? মায়েরা সাধুটা কে সেজে আছে? কালনেমি। হনুমান তো চিনতে পারেনি। ও সাধু কনিপাত মানে ডান হাত ডান পা বাঁ হাত বাপা, কনিপাত। কনিপাত মানে প্রণাম। মায়েরা স্বামীজিকে প্রণাম করেন তো? পা ঠে গেলে করে। বিজয়া দশমীর দিন প্রণাম করেছেন? কালী পুজো পর্যন্ত আছে বলো, তার আগে সেরে নিলেই হবে। হলো নিজের স্বামী হচ্ছে সব থেকে বড় দেবতা, স্বামীর ওপরে কেউ নেই। হ্যাঁ স্বামী না আসামি বলছে। এই যে সাধু কনিপাত, এই কি নাম তোমার? আমার বাবার নাম পবন, মায়ের নাম। এই তোমার নাম কি? বাবার নাম পবন, মায়ের নাম জানি না, অঞ্জনা। তোমার নাম কি? হনুমান। এখানে কি করতে এসছো? লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে। আরে ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। জলে কি আছে মা? কুমিরিনী। হনুমান কি করেছে? নাভি পর্যন্ত যেই জলে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে। হনুমান বলছে, ওরে কুমিরিনী, তুই আমায় জলে নিজে ভক্ষণ করবি? তোর এত বড় শক্তি, তার থেকে বেশি শক্তি রামের কৃপায় আমার আছে। হ্যাঁ, হনুমান তো খুব শক্তিশালী গোমা। কুমিরিনীকে টানতে 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 ডাঙায় তুলেছে, আর যখনই ডাঙাতে তুলেছে বাবা আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। তত্ত্বটা দেখুন, কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলি রূপবতী নারী, কি নাম তোর? তখন রূপবতী নারী বলছে, হনুমান আমার নাম আমার নাম হলো গন্ধকালী। আস্তে, আমি স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে আমি কুমিরিনী হয়ে আছি। কার অভিশাপে? দুর্বাসা মুনির অভিশাপে। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি কুমিরিনী থেকে উদ্ধার হব কবে? আমায় বলেছিল দুর্বাসা মুনি, যেদিন পবনের পুত্র হনুমান, রামভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই হনুমান, তুমি যখন এসেছো, তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আসলে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কালনেমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলব। হনুমানের জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কালনেমিকে পরাস্ত করে কালনেমির দেহটাকে দু হাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওমা এমন ছুঁড়ে দিয়েছে, এমন ছুঁড়ে দিয়েছে, একেবারে রাবণের দরবার এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হায় হায় গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতা, নিজে মরে চলে এলো। এক কাজ করলে হয় না? সূর্য দিতে হলে লক্ষণ মরবে। হ্যাঁ, সূর্যদেব আমার আদেশ, তুমি উদিত হতে যাও। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। সূর্যদেবকে ডাকছে, ওঙ্গে রক্তম ভোজাসনমশেষগৈনকং ছিন্দং ভাব সমস্তমধীপ ভজামি পদ্মত্তয় পরম গাথদকলব্জৈ মামিক মৌরি মুরনানুচিত্রি নেত্রিয়াম ওম কর্ম সাক্ষিণে ওম নমঃ সূর্য ভণ্ডকারায় নমঃ জবা পুষ্প সংকাসং অশ্বপ্যং মহাদ্যতি ধন্তারি সর্ব পাপগণং প্রণতস্মি দিবাকর। সূর্যদেব আমার আদেশ উদিত হতে যাও, তুমি উদিত হলে লক্ষণ মরবে। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে, আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। কি নাম বলেছিলাম? হরি বল। মায়েদের ওপরে আমি বলে দিই, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে থাকবে? হ্যাঁ। আরেকবার বলবো, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। হ্যাঁ, হনুমান কি করেছে? ওই গন্ধমদন পর্বতটাকে বাঁ হাতে করে ধারণ করেছে। ভুলে গেছে তো?
পর্বতটাকে বাহাতে করে ধারণ করে গগন পথে উড়তে উড়তে আসছে, আর এখানে সূর্যদেব একেবারে সামনাসামনি উদিত হতে যাচ্ছে। এই পর্বত হাতে করে নিয়ে যাচ্ছ, কে তুমি? আমার সামনে এসে পথ রুদ্ধ করে দাঁড়ালে, তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে? সূর্যদেবের অপর নাম ভানু, জানো না? তা কোথায় যাচ্ছ? আর আর কোথায় যাচ্ছি? আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাপ রে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বলে তোমার? ভানু গো। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। বারবার তো আমার নামই জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ। তোমার নাম ভানু, হ্যাঁ। আমার নাম হলো হুনু। ভানু ভানু হুনু ভাও, নামের মিল নেই। এ শুনে একটু বন্ধুত্ব পাঠিনি। যেই ভানুকে হুনুকে আলিঙ্গন দিতে গেছে, হনুমান কি করেছে? চেপে ধরেছে। বেটার ছেলে, তুই উদিত হলে লক্ষণ মরবে, তোকে তো ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। রাম 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 রাম। বলো রাম 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 রাম। রাম 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 রাম। বলো রাম 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 রাম। রাম 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 রাম। অনেক কষ্ট করে পর্বত নিয়ে এসছি, এবার লক্ষণকে খাই দিন। হনুমান, ঔষধটা পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তন রমণীর দুগ্ধ চাই। এ জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জোদরী এবং বালি স্ত্রী তারা, এরা দুজনই এক স্তন রমণী। আমার তত্ত্ব দেখুন, ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি নেই? আছে না নেই? আছে তো। ময়দান ঋষি কেমন ভিক্ষা করতেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো, তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। ওমা, প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সেই ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিলে ময়দান ঋষি সেবা পায়। আহার বলতে মহাপ্রসাদ। একদিন ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাঙ। ব্যাঙ লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাঙ মনে মনে ভাবছে, এই সাপের হাত থেকে মুক্ত হতে গেলে কোনো জলাশয়ে ডুব দিতে হবে। ওই তো জল, বড় পাত্রে গরম দুগ্ধ টকবক করে ফুটছে, তো ব্যাঙ বেটা জল মনে করে যেই ডুবেছে, সঙ্গে সঙ্গে হরিবল। সাপ তখন বলছে, ওরে ব্যাঙ, তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না? সাপও জল মনে করে সেও যখন ডুবেছে, সেও হরিবল। সাপ আর ব্যাঙ মরে ক্ষীর হয়ে বসে আছে। আর ময়দান ঋষি এখানে ভগবানের নাম করতে করতে আসছে। এক স্তন রমণী হচ্ছে কি করে দেখুন, ভগবানের নাম করতে করতে আসছে। হরে মোরারে হরে মোরারে হরে মোরারে হরে মোরারে মধু কৈতভালে গোপাল গোবিন্দ মোহন সোরে। হরে মোরারে মধু কৈতভালে গোপাল গোবিন্দ। হরি বলো, হরি বলো, হরি বলো। হরে মুরারে মধু কৈতভালে গোপাল গোবিন্দ মুকুন্দ গৌরী। হরে মোরারে
গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ দেখি এ তো দেখছি সাপ ব্যাং মেশনে কি ও ঠাকুর তুমি করিয়েছ তাই হয়েছে আমার সাপ ব্যাং মেশনে ক্ষীরটা নিয়ে এই সাপ ব্যাং মেশনে ক্ষীরটা নিয়ে নারায়ণের সামনে ধরে দিয়েছে উৎসর্গ করতে গেলে কি চাই তুলসী পাতা গঙ্গা জল তুলসী পত্র গঙ্গা জল নিয়ে যে প্রবেশ করতে যাবে দেখছে পাত্রের উপর সাপ ব্যাং মেশনে ক্ষীর নেই একটা কন্যা শিশু খেলা করছে দৈব মানে হচ্ছে ময়দানও কে আমি স্বয়ং ভগবান একে কন্যা রূপে প্রতিপালিত করো আমার আদেশ ময়দান ঋষি সেই কন্যাকে ধীরে ধীরে বড় করলো বড় যখন হয়েছে বালি কি করলো বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে বালি আর রাবণ একদিন পিপাসায় কাতর হয়ে ওই ময়দান ঋষির আশ্রমে গিয়ে বলেছিল আমি বড় তৃষ্ণার্ত আমাকে একটু জল দাও যে বালির বাগদত্তা ময়দান ঋষির কন্যা রাবণের কথাতে এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে যেই দাঁড়িয়েছে রাবণ দেখে বলছে শোনো কন্যা আমি তোমার রূপে মুগ্ধ এসো আমি তোমাকে বিয়ে করব রাবণ একটা হাত ধরেছে বালি একটা হাত ধরেছে বালি বলছে বাগদত্তা করেছি রাবণ বলছে আমি এক্ষুনি বিয়ে করব দুজনের টানাটানি করতে করতে দুজনই তো শক্তিশালী রাবণও শক্তিশালী বালিও শক্তিশালী দুজনের টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে অর্ধেকটা বালির হাতে ঠেলা সামলাও খুব বিয়ে করবি না ময়দান ঋষি এসে বলছে আমার কন্যার এই অবস্থা হলো কি করে বলে আমাদের দুজনের টানাটানি করতে করতে অর্ধাংশ হয়ে গেছে বলে তোমাদের দুজনের ইচ্ছাই পূর্ণ হবে কি করে এবার তত্ত্বটা দেখুন ঋষির কন্যার দেহটার ভেতর আত্মা ছিল কটা দুটো একটা সাপের আত্মা একটা ব্যাঙের আত্মা সাপ মিশিয়ে কন্যাটা হয়েছে তো ভালো করে বুঝুন সাপ ব্যাং মিশিয়ে কন্যাটা হয়েছে তাহলে একদিকে আছে সাপের আত্মা একদিকে আছে ব্যাঙের আত্মা বক্ষ থেকে যখন অর্ধাংশ হয়ে গেছে সাপের আত্মাটা চলে গেছে রাবণের হাতে ব্যাঙের আত্মাটা চলে গেছে বালির হাতে ময়দান ঋষি সর্পটাকে করে দিল মঞ্জুদরি ব্যাঙটাকে করে দিল তার এবার তত্ত্বটা কোথায় আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করিয়ে দিল কিন্তু দেহ একটা ছিল বলে বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষণকে খালো লক্ষণ বেঁচে গেল তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম মায়েরা বলুন তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলো এই জায়গা থেকে শুরু করেছিলাম আবার ওই জায়গাতে ফিরে এলাম মৃত্যু বরণ করার সময় ভগবানের নাম বলতে মৃত্যু বরণ করতে পারে কেউ কালনিমি মরবার সময় কি বলেছিল রাম গন্ধমাদন পর্বতে রাম 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 কালনিমি রাম রাম বলেনি রাম রাম রামচন্দ্র বলে কালনিমি মরবার সময় ভগবানের নাম বলে মৃত্যুবরণ করলি আমার নাম বলে মৃত্যুবরণ করলি শোন আমি কথা দিলাম এটা তেতা যুগ আগামী দাপুর যুগে তুই যেখানেই থাকবি আমি সেখানেই আবির্ভূত হব সেই কালনিমি দাপুরে কংস হয়ে এলো ভগবান শ্রীকৃষ্ণ এই কারাগারেই আবির্ভূত হলো ওই জন্য গীতাটা খুলবেন গীতা লেখা আছে জং জনব্যাপী সরঙ্গ ভাবত তদৌতন্তে কালে বারম তঙ্কাইমিত সদা তদ ভাব ভাব ভাবিত মানেটা কি জং জনব্যাপী সরং ভাবা তদুতন্তে কালে বারম তঙ্কাইমিত সদা তদ ভাব ভাব ভাবিত মৃত্যু বরণ করার সময় ভগবানের নাম বলে যে মৃত্যুবরণ করে তাকে আর মনুষ্য জন্ম পেতে হয় না আমরা মরবার সময় ভগবানের নাম বলতে পারি এই দেখুন বাবা একবার হরে কৃষ্ণ বলো বাবা একবার হরে কৃষ্ণ বলো বাবা বড় কোথায় বড় খোকা তোমার পিছনে মেজ খোকা কোথায় এখানে হারমোনিয়াম বাজছে বাবা একবার হরে কৃষ্ণ বলো বাবা একবার শেষবারের মতো বলে না সেজ কোথায় সেজ এই তো তোমার এখানে একবার হরে কৃষ্ণ বলো বাবা ন কোথায় তোমার বাদিকে ছোট একবার হরে কৃষ্ণ বলো ছোট একবার হরে কৃষ্ণ বলো ছোট কোথায় আমি দোকানটা দেখছে কে বুড়োটা মরে যাবে ছেলেরা বলছে বাবা একবার হরে কৃষ্ণ বলো শেষবারের মতো একবার হরে কৃষ্ণ বলো মরবার সময় কেন গীতা লিখে গেছে
জনব্যাপী স্বয়ং ভাব তততন্ত্রে কারবরম তং কৈমিত শত তত ভাব ভাবই তো ভাবনা নিয়ে মৃত্যুবরণ করো, সেই ভাবনাতে এনে ফেলবে। ছেলেটা বলছে একবার হরে কৃষ্ণ বলো, বলছে দোকানটা দেখছে কি এলে খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে, খালি হাতে, এলি খালি হাতে, যাবি খালি হাতে, ন্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে মোনা মদন ভরে ডাকরে নামা রে মোনামা, মদন ভরে ডাকরে নামা রে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোথা বাড়ি, এ সংসার সবই যে তার, তোর মায়া আছে কি? কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোথা বাড়ি, এ সংসার সবই যে তার, তোর মায়া আছে কি? সময় হলে যাবি চলে, সময় হলে যাবি চলে, তুমি হবে ছাই রে ভোলা, বলি বলে যাবে যারা রে ভোলা, বলি বলে যাবে যারা। পৃথিবী কানাতলা মানুষ নেতা, কেউ মায়ভিনীতি সাজে সাজে রানীরা। পৃথিবী কানাতলা মানুষ নেতা, কেউ মায়ভিনীতি সাজে সাজে রানীরা। কেউ পায় আমার পথে ঢুকে, কেউ বা ফেরিও না, পৃথিবী তোর বই লিখেছে ভাঙা গড়ার খেলা। কেউ বা আমার পথে ঢুকে, কেউ বা ফেরিও না, পৃথিবী তোর বই লিখেছে ভাঙা গড়ার খেলা। টাকা ছিঁড়ে যেতে হবে, টাকা ছিঁড়ে যেতে হবে, অভিনয়ের শেষে রে মোরা বলি বলি ডাকে ডাকারে মোরা, বলি বলে ডাকে ডাকারে। এলি খালি হাতে, যাবি খালি হাতে, এলি খালি হাতে, যাবি খালি হাতে, ন্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে মোনামা, বলি বলে ডাকলে না তারে মোনামা, বলি বলে ডাকলে না তারে রে মোনা।